এসেছি। দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি। এখন ড্রেস আপ করে একেবারে রেডি। আর এখন বাজে হচ্ছে 6টা মতো বাজে। একটু পরে বেরিয়ে যাব, মানে আমার কল এলেই বেরিয়ে যাব। আস্তে আস্তে আলো ফুটছে, তোমাদের সাথে আলো ফোটাটা আজকে শেয়ার করি। মানে আমি নিজেও কোনোদিনও আলো ফুটতে দেখি না। আমি খুব এক্সাইটেড। তো চলো আজকে একটু তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিই। চলো, আমার বাড়ির সামনে রাস্তা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা সবাই জানো আমার বাড়ির সামনে রাস্তাটা কীরকম। আর এখন একদম রাস্তাটা ফাঁকা, আর মোটামুটি ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই। একটু একটু গাড়ি চলা শুরু হয়েছে, ভোরের আলো ফুটছে একদম। আর একটু পরে আরও হয়তো লোকজন বেশি দেখা যাবে। চলো, চলছি গঙ্গার ওপর দিয়ে। এখন রয়েছি আমরা বালি ব্রিজে। সকালের মিঠে রোদ্দুর। মাঝখানে একটা উত্তরদরিয়া থেকে লাইভ করি। হ্যাঁ, এই যে দাদা গাড়ি চালাতে ব্যস্ত, সামনে প্রদীপদা। হ্যালো, প্রদীপদা কত সকালে উঠেছো? আমি উঠেছি 4:30টায়। ওরে বাবা, আর কটা ট্রেন ধরেছো? ধরেছি হাসনাবাদ 6টা 5। ওরে বাবা। আর দিদি এখানে। গুড মর্নিং। একদম। চলো এবারে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আজ আমাদের এখানে শুটিংয়ের প্রস্তুতি চলছে। আমাদের বাড়িটা একটুখানি দেখিয়ে নিই। এটা হচ্ছে ঠাকুর দালান। কত পুরনো দেখো বাড়িটা। চলো তোমাদের বাড়ির বাইরেটা একটু ঘুরিয়ে আনি। আজ কিন্তু আমাদের শুটিং হচ্ছে চন্দননগরের মণ্ডল বাড়িতে। এটা কিন্তু চন্দননগরের খুব ফেমাস একটা বাড়ি। চলো তোমাদের একটু সামনে থেকে বাড়িটা ঘুরিয়ে আনি। এই হচ্ছে বাড়িটার সামনে একদম লুকটা। ভীষণ সুন্দর ঐতিহ্যবাহী একটা বাড়ি। একদম বাড়িটার সামনে একটা ফোয়ারার ব্যবস্থাও করা আছে। হয়তো এটা মাঝে মাঝে ফোয়ারা চলে, তবে আমরা যখন গেছিলাম তখন ফোয়ারাটা বন্ধ ছিল। আর চতুর্দিকে অজস্র গাছপালায় ঘেরা, না জানি কত নাম না জানা গাছ এখানে রয়েছে। আমার তো সব মিলিয়ে মনে হচ্ছিল বেশ রহস্যময় একটা পরিবেশ এখানে। প্রদীপদা এসেই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। হ্যালো, মেকআপে বসবো আর কিছুক্ষণ বাদে, আর শুটিং স্টার্ট হবে। সবাই এসে গেছে। চলো তোমাদের সঙ্গে শুটিংয়েরও কিছু মুহূর্ত চেষ্টা করবো শেয়ার করার। হ্যাঁ, আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।
আর অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই আসে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুকেও কিন্তু ফলো করতে আমাকে একদম ভুলো না, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। চোখ বুঝিয়ে না, তাকাও জাস্ট। চোখের ল্যাশগুলো খুব বড় বড়। সবাই বলে ভালো লাগে? একদম। আপাতত মেকআপ চলছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, চলছে জয়শ্রীদির মেকআপ। জয়শ্রীদি এখন মন দিয়ে মেকআপ করছে, চোখ বুঝে একদম। সবাই মেকআপে ব্যস্ত। দিদি ফাইনাল ফিনিশিং দিচ্ছে। সাজ দেখে না ভালোবাসে বল? হ্যাঁ, সে তো অবশ্যই, সবাই ভালোবাসে সাজ একদম দেখে। একদম নিজেকে সুন্দর দেখাতে সবাই চায়। একদম। এইদিকে প্রদীপদা মেকআপে বসেছে, কখন শেষ হবে জানি না। এক্ষুনি শেষ হয়ে যাবে, 10 মিনিটও লাগছে না। দিনের বেলার মেকআপ, হালকা মেকআপ। একদম। রাত্রে একটা হলে খুব মানে তখন একটা হালকা বাড়ি যে বেশ একটা খুব চড়া চড়া ব্যাপার। গানে মেকআপ করে দাদা, ফার্স্ট টাইম গানের জন্য মেকআপ চলছে কৌশিক ভট্টাচার্য। তারপর আমার হাতে খুবই একটা ভয়ঙ্কর সানাও সাজাচ্ছে। ব্রাশ দাদার কত ক্যামেরাম্যান এখানে, ক্যামেরাম্যান ক্যামেরা ওম্যান সব আছে এখানে। কেউ স্টিল করছে, কেউ ভিডিও করছে, ভাবা যায় মানে কত মানে একটা মানে একটা মানে ফিলিং, একটা সেলিব্রিটি ব্যাপার আর কি। একদম মিনিমালিস্টিকই রাখছে। আর একজন এখানে কি খুঁজে পাচ্ছ না তুমি? কানের দুলের খুঁজছি, যা বাক্স ইয়েটা, প্যাকেটটা। এক বাক্স কানের এসছে, তার মধ্যে বাক্সটা কোথায় গেছে খুঁজে পাওয়া হ্যাঁ, যাচ্ছে। আদৌ এনেছো তো? আরে গয়নাগাটি আমিও প্রচুর এনেছি। এই ওনার একজন রেটের কাছে বাচ্চাটাকে নিয়ে আসে তাকে ক্যামেরাটা দাও, আমরা একটু এই চারজনে মিলে বসে তাহলে দলের একটা সাইড টাইপ করে দিদিও রেডি একদম। উত্তর দরিয়া রেডি। হ্যাঁ, ডেকোরেশন কাজ এক্ষুনি দেখালাম, প্রচুর ব্যস্ততা চলছে, ফুল সাজানো চলছে। কোনেও রেডি হয়ে গেছে, অনস্ক্রিন কোনে। আর এই ছিল মণ্ডল বাড়ির ওপর থেকে দেখা অন্দরমহলের দৃশ্য। আর আজ কিন্তু আমাদের মেনলি ঠাকুর দালানেই শুটিংটা হচ্ছিল। এই যে শুটিং চলছে, মেনলি একটা বিয়ে বাড়ির সিকোয়েন্স তৈরি করার চেষ্টা চলছে। আর ওপর থেকে কি অপূর্ব দেখতে লাগছে না? আর এই পুরো মিউজিক ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে উত্তর দরিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চলো এবার তোমাদেরকে দেখাই শুটিং কিভাবে হয়। একটু শুটিংয়ের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবেই চলছে আমাদের সারা দিনভর শুটিং।
আর প্রতিদিনের মতো আরও একবার বলছি, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই ব্লগটায় যদি পুরো শুটিংয়ের মুহূর্ত শেয়ার করতে চাই তাহলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তবে নেক্সট পার্ট খুব শিগগিরই দেওয়ার চেষ্টা করছি। আর নেক্সট পার্টে কিন্তু আরও চমক রয়েছে, আরও হাসি ঠাট্টা মজা এক্সাইটমেন্ট, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা।